2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতন ও নিপীড়নের শিকার হন বাসিন্দারা। পুড়িয়ে দেয়া হয় বাড়িঘর, চালানো হয় গণহত্যা। এক পর্যায়ে প্রাণে বাঁচতে নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফ ও উখিয়া এলাকায় আশ্রয় নেয় নির্যাতিতরা। ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে প্রবেশ করে প্রায় 10 লাখ রোহিঙ্গা, যে জনসংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 15 লাখে। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও জেনোসাইড স্টাডিজ বিভাগ আয়োজন করে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনার। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে টেকসই উদ্যোগ না নেওয়া হতাশাজনক। Is to push the Rohingya agenda despite all frustrations surrounding it. This has been one of the most formidable challenge of our time, and we all understand, with no clear solution in the sight, there is also an element of frustration. পরে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে তৎপরতা অব্যাহত রয়েছে। Rohingya issue is not a Bangladesh problem, it's a problem of the international community. It has remained confined to our territory so far. But I have warned all my friends wherever I had the opportunity to speak or give my opinion that this is not going to remain a problem of Bangladesh alone if you do not resolve it in good time. You just sit tight and accept whatever life is offering them. So these people will become desperate. উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাচ্ছে। নির্দিষ্ট এলাকায় তাদের আটকে রাখা কঠিন হয়ে পড়ছে বলেও জানান তিনি। They have serious interest in it. I have tried to impress upon them that you need peace in the Rakhine state because you reach the Bay of Bengal ultimately through the Rakhine state. So you need peace in the Rakhine state, and peace in the Rakhine state is not possible unless you resolve this issue of the Rohingyas. চীন রোহিঙ্গা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। China is one country which has tremendous interests in Myanmar. জাহিদ হাসান, এখন, ঢাকা।